বসে আছেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অর্পিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সকাল সকাল আজকে কলাপাতা নিতে চলে এসেছি। কেন? কারণ আজকে কলাপাতায় দোয়াত আর খাগের কলম দিয়ে দিতে হয়। তো এইটুকু একটা গাছ, তার থেকে আমরা পাতা ছিঁড়ে নিয়ে চলে এসেছি। তো নিচে গিয়ে দেখা হচ্ছে লেখার সময়। তো বই নিয়ে বেলপাতা নেওয়া হয়ে গেছে, এবার আমরা খাগের কলমটা দিয়ে লিখে নেব। তো ছাদ থেকে কলাপাতা নিয়ে এসে খাগের কলমটা দিয়ে লিখে নিচ্ছিলাম। তো তোমরা কারা কারা এভাবে কলাপাতার মধ্যে খাগের কলম দিয়ে লিখলে কমেন্টে জানিও। তো এখানে লেখা হয়ে গেছে, এবার এটা গিয়ে ঠাকুর ঘরে ফেলে দিতে হবে। ঠাকুর ঘরে ফেলে দিতে হবে? ঠাকুর ঘরে ফেলে না? হে কি রে? আরে কেনা কে চাতে হো? বসে আছে। খিচুড়ি দিব নাকি আপনাকে? এভাবে বসে আছেন। গজব বেইজ্জতি है। তো আজকে সকালের খাওয়া খিচুড়ি আর বেগুন ভাজা। কালকে খিচুড়ি অনেকটা বেঁচে গিয়েছিল, তো ওটাই আজকে ব্রেকফাস্টে লেগে গেল। আর সাথে দেখছি সিরিয়াল। সব শেষে খেয়ে নিচ্ছি মিষ্টি। চলো, এটা নিয়ে এখন আমরা ছাদে রাখতে যাব। এটা হচ্ছে আগের বছরের সরস্বতী ঠাকুর। তো প্রত্যেক বছরই আমরা আগের বছরে ঠাকুরটাকে ছাদে রেখে আসি, আর এইবারের নতুন ঠাকুরটাকে ঠাকুর ঘরে রেখে দিই। তো সেই অনুযায়ী ছাদে আগের বছরের ঠাকুরটাকে রাখতে যাচ্ছি। বল জয় সরস্বতী মাই কি। তো নিয়ে চলে এসেছি ঠাকুরটাকে ছাদে, আর এখানেই আমরা প্রত্যেক বছর ঠাকুরগুলোকে রেখে দিই। তো ঘুরতে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তাই একটু চুলটা স্ট্রেট করে নেব। তো উপরে যাচ্ছি শাড়ি নিতে। আসলে আমাদের সুকেসটা উপরে নেওয়া হয়ে গেছে আর আলমারিটাও নেওয়া হয়ে গেছে, তো সেই জন্য দরজাটা খুলি এবারে। তো এই শাড়িটা পরবো আজকে। পরে দেখা হচ্ছে। তো রেডি হয়ে গেছি, চলো এবার বেরিয়ে পড়া যাক। তো বাড়ি থেকে বেরিয়ে আমাদের সাথে আমার একটা ভাইও গেছিল, আর ওকে নিয়ে তারপর আমরা চলে যাচ্ছিলাম স্কাইতে। তো ওখানে যাওয়ার পর আমরা নিয়েছিলাম ভার্জিন মজিটো আর গোয়াভা লাগুন। তো মকটেল খাওয়া হয়ে গেলে এখানে অর্ডার দেওয়া হয়েছিল চিকেন ললিপপ। আর চিকেন ললিপপটা খেতে খুবই ভালো ছিল, তোমরা গেলে ট্রাই করতে পারো। তো এখানে মেইন কোর্স অর্ডার দেওয়া হয়ে গেলে একটু লেট হচ্ছিল বলে আমাদের ভাইকে দেখো এখানে বসে বসে দিন গুনছে কখন খাবার আসবে। তো এখানে এইসব করতে করতে আমার ভাইয়ের বহু অপেক্ষা পর চলে এসেছিল আমাদের মেইন কোর্স। এখানে অর্ডার দেওয়া হয়েছিল নান আর চিকেন ভর্তা। তো সেদিন আমাকে আর আমার মাসির ছেলে মানে আমার ভাইকে নিয়ে গেছিল আমার দিদি, আর ওই সমস্তটা দায়িত্ব নিয়ে সমস্ত খরচ ওই করেছিল। সেখানে আমরা যেগুলো খাওয়ার অর্ডার দিয়েছিলাম সব খাওয়ারই খুবই ভালো ছিল, আর এরপর আমরা অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি। তো সব কিছু খাওয়ার পর লাস্টে ওরা দিয়ে দিয়েছিল পাস। তো সব শেষে সেখানে একটু ফটো তুলে আমরা বেরিয়ে পড়ি। তো বেরোনোর পর বাইরের অ্যাম্বিয়েন্সটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম।
তো স্কাই থেকে বেরোনোর পরও আমরা অনেকটা ঘুরেছি, কিন্তু সেগুলোর আর ভিডিও ক্যাপচার করা হয়নি বলে তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। তো যেহেতু আমরা ফার্স্ট দিন বেরোয়নি, সেকেন্ড দিন বেরিয়েছিলাম, সেই জন্য একটু তাড়াতাড়ি দুপুরে বেরিয়ে গেছিলাম আর অনেকটা ঠাকুর দেখে ঘুরে তারপর বাড়ি ফিরেছিলাম। তো যাওয়ার সময় এতটা দেরি হয়ে গেছিলো তাই আমার ফুল লুকটা দেখাতে পারিনি, তাই বাড়ি ফিরে এসে ফুল লুকটা দেখাচ্ছি। জানি অনেকটা মেকআপ, শাড়ি, চুল অনেকটা ঘেটে গেছে, তবুও দেখাচ্ছি। তো বাড়ির পাশে অনেক জোরে গান বাজছে, জানি না কতটা তোমরা শুনতে পাচ্ছ, একটু ম্যানেজ করে নিও। তো কাল তো আমাদের বাড়িতেই পুজো হয়েছিল, সেই জন্য আর বেরোনো হয়নি। তো আজ বেরিয়েছিলাম, আজ ফাটিয়ে মজা করেছি। তোমাদের কেমন লাগলো সেটা জানিও, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।